ओम शांति। आज 12 डिसेम्बर 2025 प्रातमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बापा बोलছেন, मीठे बच्चे, सत बाप द्वारा संगम पर तुम्हें सत्य का वरदान मिलता है, इसलिए तुम कभी भी झूठ नहीं बोल सकते हो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা সত্য বাবার থেকে এখন তোমরা সঙ্গম যুগে সত্য বরদান পাচ্ছ, অর্থাৎ উত্তরাধিকার পাচ্ছ। এই জন্য তোমরা কখনো মিথ্যা বলতে পারো না। তোমাদের মিথ্যা বলা উচিত নয়, কারণ কাকে পেয়েছো? সত্য পিতার সন্তান সবসময় সত্যবাদীই হয়, তাই না? प्रश्न হচ্ছে, निर्विकारी बनने के लिए आप बच्चों को कौन सी मेहनत जरूर करनी है। তো নির্বিকারী হওয়ার জন্য তোমরা বাচ্চাদের কোন পরিশ্রম করতে হবে? उत्तर, आत्म अभिमानी बनने की मेहनत जरूर करनी है। भ्रुकुटी के बीच में आत्मा को ही देखने का अभ्यास करो। आत्मा होकर आत्मा से बात करो, आत्मा होकर सुनो, देह पर दृष्टि ना जाए। यही मुख्य मेहनत है। इसी मेहनत में विघ्न पड़ते हैं। जितना हो सके ये अभ्यास करो कि मैं आत्मा हूँ, मैं आत्मा हूँ। তো উত্তরে বাবা বলছেন, বাচ্চারা আত্ম অভিমানী হওয়ার জন্য অবশ্যই তোমাদের পরিশ্রম করতে হবে, কারণ ভ্রুকুটির মাঝখানে আমি আত্মা, এই আত্মাকে দেখার তোমাদের অভ্যাস করতে হবে, কারণ তোমরা দেহবিমানে এসে গেছো, 63 জন্ম দেহবানে ছিলে। এই জন্য এই অভ্যাসটা এত পাক্কা হয়ে গেছে তোমাদের যে তোমরা সহজে করতে পারছো না, তাই না? পরিশ্রম মনে হচ্ছে, আমি আত্মা। এই জন্য বাবা বলছেন এইটাও অভ্যাস করো। তো বারবার যদি 2500 বছর সত্যতে তাতে কিন্তু আমরা আত্মাভিমানী ছিলাম। ওই জন্য বাবা বলছেন কি, যে অভ্যাসের দ্বারাই কিন্তু এটা সম্ভব হবে, মাঝে মাঝে করলাম নয়। বাবা বলছেন নিরন্তর এটা তোমরা অভ্যাস করো যে আমি আত্মা। ভ্রুকুটির মাঝখানে আত্মাকে দেখার চেষ্টা করো, আর সামনের জনকেও আত্মারূপী ভাই মনে করে তোমরা কথা বলো। দেহকে দেখে কথা বলো না, রিলেশন দেখে। আমার এই রিলেশনটা যেন না মনে পড়ে যে আমার দাদা দিদি মা বাবা, না, আত্মারূপী ভাই। বাবা বলছেন এইভাবে প্র্যাকটিস করো, তোমরা অভ্যাস করো, তাহলেই আত্মার পাঠও পাক্কা হয়ে যাবে। তো বাবা বলছেন আত্মা মনে করে আত্মা ভাইয়ের সাথে কথা বলো, আর শোনার সময়ও তাই, আত্মা ভাইয়ের থেকে শুনছি, আমি আত্মা ভাইকে দেখছি, আমি আত্মা ভাইয়ের জন্য এটা করছি, আমি আত্মা ভাইয়ের জন্য ওটা করছি। যে কোনো কাজ করার সময়, অথবা নিজে সামনে যদি কেউ নাও থাকে, আমি আত্মা আমার হাত দ্বারা কর্ম করছি, আমি আত্মা দেখছি, এটা সবসময় এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো বাবা বলছেন দেহের দিকে যেন দৃষ্টি না যায়, এটাই হচ্ছে তোমাদের পরিশ্রম। দেহকে দেখলেই কি হয়, কোনো না কোনো বিঘ্ন, মায়ার বিঘ্ন পড়ে যায়। মানে কি হয়, বিকারী দৃষ্টি, কোনো রকম অনেক ধরনের বিকারী দৃষ্টি চলে আসে। যদি সেই আত্মার থেকে খারাপ রিলেশন থাকে, কোনো সময় খারাপ যদি করে থাকে, তখন ক্রোধের উৎপন্ন হয়, বা কোনো না কোনো বিকারের উৎপন্ন হয়, খারাপ সংকল্প আসতে পারে শরীর দেখলে, সুন্দর বা খারাপ। এই জন্য বাবা বলছেন আত্মাকে দেখো, তাহলে আর তোমাদের কোনো বিকারী দৃষ্টি পড়বে না। তো বাবা বলছেন যতটা পারা যায় তোমরা অভ্যাস করো যে আমি আত্মা, আমি আত্মা। তো গীত বেজেছে, ওম নমঃ শিবায়, ओम शांति। मीठे बच्चों को बाप ने स्मृति दिलाई कि সৃষ্টি কা চক্র कैसे फिरता है। তো মিষ্টি বাচ্চাদেরকে এখন বাবা কি মনে করিয়ে দিয়েছেন যে সৃষ্টি চক্র কিভাবে ঘুরতে থাকে, 84 জন্মের চক্র। अभी तुम बच्चे जानते हो, हमने बाप से जो कुछ जाना है, बाप ने जो रास्ता बताया है, वह दुनिया में कोई नहीं जानता। এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা জানো যে আমরা বাবার থেকে যা কিছু জেনেছি, বাবা যে আমাদের রাস্তা দেখিয়েছেন, সেই রাস্তা তো এই দুনিয়ার কেউই জানে না, তাই না? তো কত ভাগ্যবান আমরা, দুনিয়া খুঁজছে আর আমরা পেয়ে গেছি রাস্তা। তো আপে হি पूज्य आपे ही पुजारी का अर्थ भी तुम्हें समझाया है। जो पूज्य विश्व के मालिक बनते हैं वही फिर पुजारी बनते। বাবা বলছেন এখন এই যে তুমিই পূজ্য, তুমিই পূজারী, এই যে ভক্তি মার্গে এই গায়ন করা হয়, বাবা বলছেন এর মানেও তোমাদের বাবা বুঝিয়ে দিয়েছেন যে যারা পূজ্য থাকে, বিশ্বের মালিক থাকে, অর্থাৎ সত্যতে তাতে, তারাই গিয়ে আবার পূজারী হয়ে যায় দাপর কলিতে। তো পরমাত্মাকে লিয়ে এসে নেই কহেঙ্গে, কারণ বাবা বলছেন পরমাত্মার জন্য এরকম বলা হবে না যে তুমি পূজ্য তুমি পূজারী, কারণ শিব বাবা পূজ্য হন, বাবা কিন্তু কখনো পূজারী হন না, কারণ বাবা তো জন্ম মৃত্যুর চক্রে আসেই না। এই জন্য বাবার পুজো তো হয়, কিন্তু বাবা তো কখনো পূজারী হন না। तो এটা বাবা বলছেন তোমাদের জন্যই বলা হয়, বাচ্চাদের জন্য। अब तुम्हें स्मृति में आया कि ये तो बिल्कुल राइट बात है, सृष्टि के आदि मध्य अंत का समाचार बाप ही सुनाते हैं। বাবা বলছেন এখন তোমরা বুঝতে পেরেছো, যেটা তো একদম ঠিক কথাই, যে আমাদের জন্যই এটা বলা হয় আপে হি পূজ্য আপে হি পূজারী, বাবার জন্য তো নয়। তো বাবা বলছেন সৃষ্টির আদি মধ্য অন্তের সমাচার বাবা তোমাদেরকেই শোনান, এখন বাচ্চাদেরকেই এসে বলেছেন বাবা।
और किसको भी ज्ञान का सागर नहीं कहा जाता है, ये महिमा श्री कृष्ण की नहीं है। বাবা বলছেন বাবা ছাড়া আর কাউকেই কিন্তু জ্ঞানের সাগর বলা যায় না, এই মহিমা বাবা বলছেন শ্রীকৃষ্ণের নয়। তো अभी तुम समझते हो उनकी आत्मा अभी জ্ঞান ले रही है। বাবা বলছেন এখন বুঝে গেছো তোমরা, শ্রীকৃষ্ণের আত্মাও তো বাবার কাছে বসে এখন জ্ঞান নিচ্ছে, তাই না? এই জ্ঞান শ্রীকৃষ্ণের আত্মাও বাবার থেকে এই জ্ঞানের দ্বারাই কিন্তু শ্রীকৃষ্ণ পদ পেয়েছেন। এই জন্যই বলা হয় না গীতাকে এই জন্য কৃষ্ণের মাও বলা হয়। গীতা মানে জ্ঞান, জ্ঞান থেকে গীতা। ঠিক আছে? তো ये वंडरफुल बात है। বাবা বলছেন এটা তো কত ওয়ান্ডারফুল কথা। বাপ बिगर कोई समझा ना सके। তো বাবা ছাড়া তো কেউ বোঝাতে পারবে না এই জ্ঞানকে, কারণ কৃষ্ণ হচ্ছে সত্যযুগের প্রথম প্রিন্স, ফার্স্ট প্রিন্স, কিন্তু ज्ञानेर सागर नয়। তাই না? तो ऐसे तो बहुत साधु संत भिन्न भिन्न प्रकार के हठ योग आदि सिखलाते रहते हैं, वह सब है भक्ति मार्ग। सतयुग में तुम कोई की भी पूजा नहीं करते हो। এখন বাবা বলছেন যে অনেক সাধু সন্ত, সাধু সন্ন্যাসীরা বিভিন্ন প্রকারের, বাবা বলছেন এরা তো অনেক ধরনের হঠযোগ শেখান ভক্তি মার্গে। তো এগুলো তো ভক্তি মার্গের মধ্যে পড়ে হঠযোগ। আর সত্যযুগে বলছেন তোমরা কারোর পূজা করবে না। সত্যযুগে আমরা পুজোও করব না, কারণ চৈতন্য রূপ এখানে তো সবাই দেবী দেবতা রূপেই থাকবে, কে কার পূজা করবে? সবাই পবিত্র, তাই না? এইখানে তো পবিত্রতার জন্য পুজো করা, এখানে সবাই পতিত হয়ে যায় বলে পবিত্র দেবী দেবতাদের পুজো করে, কিন্তু ওখানে তো কেউ পতিত থাকবে না, সবাই পবিত্র। तो वहां तुम पुजारी नहीं बनते हो, এর জন্য ওখানে তোমরা পূজারি হবে না সত্যতেতাতে। उनको कहा ही जाता है पूज्य देवी देवता थे अब नहीं है। তো এই জন্য কি বলা হয়? পূজ্য দেবী দেবতা ছিল, এখন নেই, তাই না? মানে দেবী দেবতারা পূজ্য ছিল, এখন তো নেই। তো वही पूज्य फिर अब पुजारी बने। তো সেই পূজ্য যারা থাকে তারাই এখন এসে পূজারি হয়ে গেছে, কারণ তারা বিকারে এসেছে, তাই না? দেহভানে এসেছে, বিকারী হয়েছে, তাদের মধ্যে দুঃখ এসেছে, এই জন্য পূজারি হয়ে গেছে। বাপ कहते ये भी पूजा करते थे ना। তো বাবা এখন কি বলছেন? এই শ্রীকৃষ্ণের আত্মাও তো পুজো করেছেন দাপর থেকে। সারি দুনিয়া ইস সময় পূজারি হে। তো সমগ্র দুনিয়ায় এখন এই সময় কিন্তু পূজারি, কারো না কারো পূজা অবশ্যই করছে। তো नई दुनिया में एक ही पूज्य देवी देवता धर्म रहता है। আর নতুন দুনিয়াতে একটাই দেবী দেবতা ধর্ম থাকে, পূজ্য দেবী দেবতা ধর্ম থাকে, যাদের মধ্যে দৈবিক গুণের ধারণা থাকে। बच्चों को स्मृति में आया बरोबर ड्रामा के प्लान अनुसार ये बिल्कुल राइट है। गीता एपिसोड बरोबर है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো যে ড্রামার প্ল্যান অনুযায়ী এটা তো সবকিছু সত্য, ঠিক। তো গীতার এপিসোডও রয়েছে, এটা হচ্ছে এখন গীতা এপিসোড চলছে সংগ্রামে। তো সির্ফ গীতা মে নাম বদল দিয়া হে। বাবা বলছেন গীতাতে শুধু নাম বদলে, এই ভক্তিমার্গের গীতাতে নাম বদলে কি বাবার নামের পরিবর্তে সন্তানের নাম দিয়ে দিয়েছে, মানে শিব বাবার নাম না দিয়ে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তো এটাই ভুল করে দিয়েছে। জিসে সমঝানে কে লিয়ে হি তু মেহনত করতে হো। বাবা বলছেন এটাই বোঝানোর জন্য তোমরা এখন পরিশ্রম করছো দুনিয়াকে, সমস্ত আত্মারূপী ভাইদের এটাই তো বোঝাতে হচ্ছে যে না, গীতার ভগবান কৃষ্ণ নয়, স্বয়ং শিব বাবা ভগবান। তো 2500 वर्ष से गीता श्री कृष्ण की समझते आए हैं। बाबा বলছেন 2500 বছর ধরে সবাই কি ভেবেছে? এই গীতা তো শ্রীকৃষ্ণের লেখা। তো अब एक जन्म में समझ जाए कि गीता निराकार भगवान ने सुनाई, इसमें टाइम तो लगता है ना। বাবা বলছেন এখন এই একটা জন্মে সবাই বুঝে যাবে যে গীতা হচ্ছে নিরাকার ভগবান শুনিয়েছেন। গীতা জ্ঞান কে শুনিয়েছেন? নিরাকার শিব বাবা। তো এটাতে তো একটু সময় লাগবে, যেহেতু একটা জন্ম সময় রয়েছে আমাদের হাতে সবাইকে বোঝানোর জন্য। তো ভক্তি কা ভি সমঝায়া হে। তো ঝাড় কিতনা লম্বা চওড়া হে। বাবা বলছেন এই তোমাদের তো ঝাড় কত লম্বা চওড়া, এই 84 চক্রের যে ঝাড়, হ্যাঁ, আত্মারূপী আত্মাদের যে ঝাড়, বাবা বলছেন এটা যে কত বড়, এটা লম্বা চওড়া 5000 বছর ধরে কিভাবে চলতে থাকে, এটা তো তোমাদের বুঝিয়েছেন বাবা। तुम लिख सकते हो बाप हमको राजयोग सिखा रहे हैं, जिन बच्चों को निश्चय हो जाता है तो वे निश्चय से समझाते भी हैं। বাবা বলছেন তোমরা এখন লিখতে পারো যে বাবা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন শিব বাবা। তো যে বাচ্চাদের নিশ্চয় হয়ে যাবে তারা নিশ্চয়ের দ্বারা বোঝাতেও পারবে সবাইকে। নিশ্চয় নেহি তো খুদ भी मूंझते रहते हैं, कैसे समझाए, कोई हंगामा तो नहीं होगा। বাবা বলছেন যাদের নিশ্চয় থাকে না তারা নিজেরাই বিভ্রান্ত হতে থাকে, ভয় পেতে থাকে যে কিভাবে বোঝাবো যদি কোনো হাঙ্গামা হয়ে যায়। আর যার নিশ্চয় থাকবে, যে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বাবা সবসময় বলেন না, যার নিশ্চয় থাকবে তার বিজয় নিশ্চিত, বোঝাতে পারবে সে। নিডর তো আবি হুয়ে নেহি না। তো তো বাবা বলছেন এখন তো তোমরা মানে নিডর হয়ে গেছো তোমরা, এখন তোমাদের কোনো ভয় নেই। যার নিশ্চয় থাকে তার ভয় থাকে না। নিডর তব হোঙ্গে যা পুরে দেহি অভিমানী বান যায়। বাবা বলছেন তো সবাই তো এখনো নির্ভয় হয়নি। বাবা বলছেন যখন তোমরা নির্ভয় হয়ে যাবে
কখন নির্ভয় হবে? বাবা বলছেন যখন তোমরা আত্ম-অভিমানী হয়ে যাবে। ডরনা তো ভক্তি মার্গ মে হোতা হে। বাবা বলছেন ভয় কখন, বাবা বলছেন ভয় তো থাকে ভক্তি মার্গে। এখন তো ভগবান এসেছেন, স্বয়ং বাবা এসেছেন তোমাদের। তো তোমাদের এখন তো কোনো ভয় থাকতে পারে না। বাবা এসে সমস্ত ড্রামার রহস্য বলেছেন। তুম সব হো মহাবীর। বাবা বলছেন এখন তোমরা তো হচ্ছ সবাই মহাবীর। দুনিয়া মে তো কোই নেহি জানতে কি মায়া পর জিত कैसे পেহনি जाती है। বাবা বলছেন দুনিয়াতে তো কেউ জানে না এটা যে মায়ার উপর কিভাবে জয়প্রাপ্ত করতে হবে। তো বাবাই এসে তোমাদের এখন মায়ার উপর জয়প্রাপ্ত করতে শেখান। বাকি এই দুনিয়াতে তো এই রহস্য কারো জানাও ছিল না, এই বিধি আর কেউ শেখাতেও পারেননি। তুম বাচ্চো কো আব স্মৃতি মে আয়া হে। এখন তোমরা, তোমাদের সবকিছু মনে পড়েছে, তোমরা সবকিছু জেনে গেছো কিভাবে মায়ার উপর জয়প্রাপ্ত করতে হবে। বাবার দ্বারা আমরা জেনেছি, শিখেছি আর করছি। আগে ভি বাপ নে কাহা থা মন মনা ভব। বাবা এখন কি বলেছেন তোমাদের মন মনা ভব, অর্থাৎ মন বুদ্ধিকে বাবার সাথে লাগাও, মন আত্মা মনে করে परमात्मा के स्मरण करो, बाबा श्रीमते चलो। पतित पावन बाप ही आकर ये समझाते हैं। भल गीता में अक्षर है परंतु ऐसे कोई समझाते नहीं। বাবা বলছেন পতিত পাবন বাবাই এসে তোমাদের সবকিছু বোঝাচ্ছেন। তো বাবা বলছেন গীতা অক্ষর তো রয়েছে কিন্তু এরকম ভাবে কেউ তোমাদের বোঝায় না। বাবা বলছেন গীতাতেও পতিত পাবন অক্ষরটা রয়েছে কিন্তু এইভাবে পতিত পাবন অক্ষরটা থাকলে কি হবে, কোনো কেউ আমাদের এসে তো পতিত থেকে পবিত্র বানাতে পারেনি। এখন বাবা এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। বাপ कहते बच्चे देही अभिमानी भव। এখন বাবা এসে কি বলছেন, বাচ্চারা আত্ম অভিমানী হও। তো গীতা में अक्षर तो है ना, तो आटे में नमक मिसल हर एक बात का बाप निश्चय बिठाते हैं, निश्चय बुद्धि विजयंती। বাবা বলছেন গীতাতে এই অক্ষরও লেখা রয়েছে দেহি অভিমানী, কিন্তু বাবা বলছেন কিন্তু কেউ মানেও বোঝেনি আর হতেও পারেনি। তো গীতাতেও বাবা কি বলছেন, আটাতে নুনের মতন সত্য রয়েছে, সবকিছু সত্য নয়, আটাতে যেটুখানি নুন দেওয়া হয় একটুখানি সত্য গীতাতে রয়েছে। তো এখন বাবা এসে সবকিছু নিশ্চয় করাচ্ছেন আমাদের। আর কি বলেছেন, যারা নিশ্চয় বুদ্ধি হবে তাদেরই বিজয় নিশ্চিত হবে। तुम अभी बाप से बरसा ले रहे हो, बाप कहते हैं गृहस्थ व्यवहार में भी जरूर रहना है। তো এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছ। বাবা কি বলছেন, গৃহস্থ ব্যবহারও তোমাদের অবশ্যই থাকতে হবে। সবকো ইহা আকার बैठने की দরকার নেই। এখন সবার তোমাদের এখানে এসে বসার তো দরকার নেই, সবাই তো বসে গেলে এখানে হবে না, মানে মধুবনে বা সেন্টারে। বাবা বলছেন যে থাকতে তো হবে তোমাদের ঘর গৃহস্থতেই, তাই না? সেখানে থেকেই সেবা করতে হবে, কারণ বিশ্বের সেবা করার জন্য এক জায়গায় বসে গেলে তো হবে না সবাইকে। তো সার্ভিস করনি হে, সেন্টার্স খুলনে হে, তুম হো স্যালভেশন আর্মি। বাবা বলছেন তোমাদের সেবা তো অবশ্যই করতে হবে, সেন্টারও খুলতে হবে, কারণ তোমরা হচ্ছ কি উদ্ধারকারী সেনা। তোমাদের এখন বিশ্বের আত্মাদের এই দুঃখধাম থেকে উদ্ধার করে সুখধামে নিতে হবে, মুক্তি দিতে হবে, জীবন মুক্তি দিতে হবে। ঈশ্বরীয় মিশন হো না। তো বাবা বলছেন তোমরা তো এখন ঈশ্বরীয় মিশনে রয়েছো। পেহলে শূদ্র মায়াবী মিশন কে থে। আগে শূদ্র মায়াবী মিশনের ছিলে, তোমরা মায়ার দুনিয়াতে ছিলে। আভি তুম ঈশ্বরীয় মিশন কে বানে হো। এখন তোমরা ঈশ্বরীয় মিশনের হয়েছো। তোমারা মাহাত্ম বহুত হ্যাঁ। বাবা বলছেন তোমাদের মহত্ব গুরুত্ব সব থেকে বেশি পুরো কল্পের মধ্যে। ইন লক্ষ্মী নারায়ণ কি কেয়া মহিমা হে। বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণের কি মহিমা রয়েছে, জৈসে রাজায় হতে वैसे राज्य करते थे। বাবা বলছেন যেমন রাজা রানীরা হয় ঠিক সেরকম লক্ষ্মীনারায়ণ রাজত্ব করতেন, কিন্তু বাবা বলছেন তোমাদের সব থেকে বেশি মহিমা। তোমরা বাবার সাথে থেকে এখন পুরো বিশ্বের মনুষ্য আত্মাদের উদ্ধার করছো। तो बाबा वचन बाकी इन्हों को कहेंगे सर्वगुण संपन्न विश्व का मालिक, क्योंकि उस समय और कोई राज्य नहीं होता। तो बाबा বলছেন এখন এই যে দেবী দেবতাদের লক্ষ্মীনারায়ণকে কি বলা হবে, এনারা সর্বগুণে সম্পন্ন ষোলকলা সম্পন্ন ছিলেন, এনারা বিশ্বের মালিক। কারণ ওই সময় বাবা বলছেন আর তো কোনো রাজ্য থাকবে না, দেবী দেবতা ধর্মই থাকবে, আর কোনো রাজ্য থাকবে না। আভি বাচ্চে সমাজ গায়ে হে বিশ্বকে মালিক कैसे बने। এখন তো বাবা বলছেন বাচ্চারা বুঝে গেছো কি করে এরা বিশ্বের মালিক হয়েছেন। এনারাও বাবার কাছে দেবী দেবতা হওয়ার আগের জন্মে যখন ব্রাহ্মণ ছিলেন এনারাও বাবার কাছে এই পুরুষার্থ করেছেন, রাজযোগের জ্ঞান নিয়েছেন, তারপর এনারা পবিত্র হয়ে এই রাজত্ব পেয়েছেন, অর্থাৎ বিশ্বের মালিক হয়েছেন। তো এটা বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো। আবি হামসো দেবতা বানতে হে তো ফির উनको মাথা कैसे झुका सकेंगे। এখন বাবা বলছেন আমরা তো দেবী দেবতা হচ্ছি, তাহলে আমরা কিভাবে মাথা নত করতে পারি। বাবা বলছেন তুম নলেজফুল বন গয়ে হো, জিनको নলেজ নেই হ্যাঁ वह মাথা টেকতে রহতে। বাবা বলছেন তোমরা তো এখন নলেজফুল হয়ে গেছো, জ্ঞান এসে গেছে তোমাদের মধ্যে। তো আর যাদের মধ্যে জ্ঞান নেই বাবা বলছেন তারা মাথা ঠুকতে থাকে।
তাই না? তারা দেবী দেবতার কাছে মাথা নত করতে থাকে। তো বাবা বলছেন তোমরা তো নলেজফুল হয়ে গেছো যে দেবী দেবতারা চৈতন্য রূপ এই জড়রূপে যে দেবী দেবতাদের চিত্র দেখছো যে এরা তো তোমরা তোমাদেরই স্মরণে তোমরাই ছিলে। এই জন্য বাবা বলছেন তোমরা এখন এদের সামনে তো মাথা নত করো না। আর যাদের জ্ঞান নেই তারা মাথা নত করতে থাকে দেবী দেবতার সামনে। এটাই বাবা বলছেন তুম সবকে অকুপেশন কো আভি জান গে হো। এখন তোমরা সবার অকুপেশন জেনে গেছো যে বাবার অকুপেশন কি, লক্ষ্মীনারায়ণের অকুপেশন কি তোমরা এখন জেনে গেছো। তো চিত্র রং কোন সে হে, রাইট কোন সে হে, वह भी तुम समझा सकते हो। এখন বাবা বলছেন যে কোন চিত্রটা রাইট কোনটা রং। তো এই সমস্ত বাবা বলছেন তোমরাই এখন সবাইকে বোঝাতে পারো। তো রাবণ রাজ্যে কবি তুম সমঝাতে হো। তো বাবা বলছেন রাবণ রাজ্যের সম্বন্ধেও তোমরা সবাইকে বলতে বলতে পারো যে রাবণ বলে তো 10 মাথাওয়ালা এরকম কেউ নেই, তাই না? এই রাবণ মানে কি 5 বিকার পুরুষের 5 বিকার নারীর দাপট থেকে এসেছে। বাবা বলছেন এই সব কিছু সম্বন্ধে তোমরা এখন বুঝে গেছো। ইয়ে রাবণ রাজ্যে হে ইনকো আগ লাগ রহি है। এখন এই রাবণ রাজ্যতে তো আগুন লাগবে। ভম্বর কো আগ লাগনি হে, ভম্বর বিশ্ব কো কাহা যাতা है। বাবা বলছেন এখন তো এই বিশ্বতে আগুন লাগবে, তাই না? মানে বাবা বলেন না খড়ের গাদায় আগুন লাগবে। যেমন খড়ের গাদার মধ্যে যদি এক চিলকাও যদি আগুন লেগে যায় তো পুরো ভস্মীভূত হয়ে যায়, তেমনি এখন এই রাবণ রাজ্য অর্থাৎ এই বিশ্বের যেহেতু রাবণ রাজ্য হয়ে গেছে এখানে এখন ভস্মীভূত হয়ে যাবে, কারণ নতুন দুনিয়া আসছে, পবিত্র দুনিয়া আসছে। अक्षर जो गाए जाते हैं उन पर समझाया जाता है। भक्ति मार्ग में तो अनेक चित्र बनाए हैं। तो भक्ति मार्गे तो अनेक चित्र বানানো রয়েছে। वास्तव में असूल होती है शिव बाबा की पूजा। তো বাবা বলছেন বাস্তবে শিব বাবার পুজোই হয়। ফির ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কি, প্রথমে শিব বাবার পুজো অব্যভিচারী পুজো হয় দাপর থেকে, তারপর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ত্রিমূর্তি जो बनाते हैं वह राइट है। বাবা বলছেন এই যে ত্রিমূর্তি বানানো হয় এটা তো রাইট। ফির ইয়ে লক্ষ্মী নারায়ণ বাস, তো তারপরে লক্ষ্মী নারায়ণ, ত্রিমূর্তির পরে লক্ষ্মী নারায়ণ। ত্রিমূর্তি মে ব্রহ্মা সরস্বতী ভি আ जाते हैं। তো বাবা বলছেন ত্রিমূর্তির মধ্যে আবার ব্রহ্মা সরস্বতীও এসে যান। তো ভক্তি মার্গ মে কিতনে চিত্র বানাতে হে। বাবা বলছেন এই ভক্তি মার্গে কত চিত্র বানানো হয়। হনুমান কি ভি পূজা করতে, হনুমানেরও পুজো করা হয় না ভক্তি মার্গে। তো তুম মহাবীর বন রহে হো না। তো বাবা বলছেন এই যে তোমরা এখন মহাবীর হচ্ছ সঙ্গমে, বাবার কাছে পুরুষার্থ করে মহাবীর হয়ে যে মায়ার সাথে লড়াই করছো, মায়াকে হারিয়ে দিচ্ছ, এই জন্য হনুমানজিরও পুজো করা হয় ভক্তি মার্গে, তোমাদেরই স্মরণিক। তো মন্দির মে ভি কোই কি হাতি पर सवारी, कोई की घोड़े पर सवारी दिखाई है। अब ऐसी सवारी थोड़ी है। बाप कहते हैं महारथी। বাবা বলছেন ভক্তি মার্গের দেখানো হয় না কোনো কোনো মন্দিরে হাতির ওপরে দেখানো হয় দেবী দেবতাদের বা ঘোড়ার ওপরে। তো বাবা বলছেন এরকম তো আর সাবারি হবে না, সত্যযুগে হাতি ঘোড়ার ওপরে তো আর সাবারি করবে না সত্য তেতাতে দেবী দেবতারা। কিন্তু বাবা বলছেন এই যে এখন তোমরা যে মহারথী এখানে, এই জন্য এই স্মরণিক দেখানো হয় ভক্তি মার্গে। মানে এখানে বাবা বলছেন যারা খুব ভালো পুরুষার্থী তাদেরকে হাতির হাতিতে সাবারি দেখানো হয় ভক্তি মার্গে। আবার যে ঘোড়ার উপর সাবারি দেখানো হয় ভক্তি মার্গে, তার মানে কি যে কম পুরুষার্থ করছে, যে সব থেকে বেশি পুরুষার্থ করছে তাদের হাতির পিঠে দেখানো হয়, যারা তার থেকে একটু কম তাদের ঘোড়ার পিঠে, আবার তার থেকে যারা কম তারা হচ্ছে এই পদাতিক সৈন্য টাইপের হয় না এরকম। তো এইভাবে বাবা বলছেন যে এই জন্য তোমাদের এইভাবে সাবারি দেখিয়ে দেওয়া হয় ভক্তি মার্গে। তো মহারথী মানা হাতি পার সাবার। তো মহারথী মানে কি হাতির ওপর যে সাবারি করছে এটা দেখানো হয়। তো উনোনে ফির হাতি কি সাবারি বানা দি হে। তো বাবা বলছেন যে এখানে তোমরা পুরুষার্থ করছো আর ভক্তি মার্গে হাতির ওপর তোমাদের সাবারি দেখিয়েছে। তো মহারথী মানা হাতি পার সাবার। তো মহারথী মানেই বাবা বলছেন হাতির ওপর সবার আর কি। তো তোমরাই হচ্ছে সেই মহারথী। তো কবি কবি উনকো ভি মায়া গ্রাহ হাপ কর লেতি হে। বাবা বলছেন যারা মহারথী তাদেরকেও অনেক সময় কি হয় মায়া হাপ করে নেয়, গিলে নেয়। অর্থাৎ কি মায়ার চক্করে পড়ে যাও তোমরা। তুমকো আভি জ্ঞান কি সমাজ আইয়ে। এখন তোমরা জ্ঞানকে বুঝে গেছো তোমরা। আচ্ছে আচ্ছে মহারথীও কো মায়া খা জাতি। তো অনেক ভালো ভালো মহারথী, ভালো ভালো পুরুষার্থী তাদেরকেও মায়া অনেক সময় খেয়ে ফেলে অর্থাৎ হারিয়ে দেয়। ইয়ে হ্যাঁ জ্ঞান কি বাতে, ইনকা বর্ণন কোই কর না সকে। বা বলছেন এটা হচ্ছে জ্ঞানের কথা, তো এরকে কেউ বর্ণনা করতে পারে না এই দুনিয়াতে। বাপ कहते हैं নির্বিকারী बनना है, दैवी गुण ধারণ करना है। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা, নির্বিকারী হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে তোমাদের। তো
কল্পকাল বাপ कहते हैं কাম মহাশত্রু হয়। তো বাবা বলছেন প্রতিকল্পে এসেই বাবা কি বলেন যে কাম হচ্ছে সবথেকে মহাশত্রু তোমাদের। সবথেকে বড় বিকার কাম বিকার। এর পেছনে অন্যান্য বিকারগুলো চলে আসে। इसमें है मेहनत, इस पर तुम विजय पाते हो। বাবা বলছেন এর উপরেই তোমরা বিজয় প্রাপ্ত করো। তো প্রজাপিতা কে বনে তো ভাই बहन हो गए। তো বাবা বলছেন প্রজাপিতা উম তোমরা যেহেতু প্রজাপিতা ব্রহ্মা বাবার হয়েছো তো সেই হিসেবে তোমরা ভাই বোন হয়ে যাও। তো বাস্তব মে আসল তুম হো আত্মা হে। তো আত্মা আত্মা সে বাত করতি হে। তো আসলে বাবা বলছেন তোমরা সবাই হচ্ছে আত্মা। আত্মাই আত্মার সাথে কথা বলে। আত্মা হি ইন কানও সে শুনতি হে। ইয়ে ইয়াদ রাখনা পেরে। বাবা বলছেন আত্মাই কিন্তু এই কান দ্বারা শোনে। এইটা কিন্তু তোমাদের স্মরণে রাখতে হবে যে আত্মাই কান দিয়ে শুনছে, আত্মাই মুখ দিয়ে বলছে, আত্মাই চোখ দিয়ে দেখছে, আত্মাই করছে কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম। हम आत्मा को सुनाते हैं, देह को नहीं। तो असल में हम आत्माएं भाई भाई है, फिर आपस में भाई बहन भी है। তো আমরা আত্মারাই আত্মাদেরকে শোনাচ্ছি, তো দেহকে শোনাই না, তাই না? তো আত্মাদেরকে শোনাচ্ছি এই জ্ঞান। তো আসলে আমরা আত্মারা হচ্ছি ভাই ভাই। তারপর মানে শিব বাবার সন্তান হিসেবে আমরা আত্মারা ভাই ভাই। তারপর প্রজাপিতা ব্রহ্মা বাবার সন্তান হিসেবে ভাই বোন হয়ে যাই। সুনানা তো ভাই কো হোতা হে। দৃষ্টি আত্মা তরফ জানি চাহিয়ে। বা বলছেন দৃষ্টি যেন আত্মার দিকে যায়, তোমাদের দেহকে দেখবেই না। হাম ভাই কো সুনাতে হে। ভাই শুনতে হো। হ্যাঁ मैं আত্মা শুনতা হুঁ। বাবা বলছেন তোমরা আসলে ভাইকে শোনাও, যে ভাই শুনছো? তো আত্মাই বলে যে হ্যাঁ আমি শুনছি। তো তো বাবা বলছেন মেরি আত্মা ইস শরীর দ্বারা লিখ রही है। তো আমি আত্মাই এই শরীর দ্বারা লিখছি। মুঝ আত্মা কা ইয়ে বিচার है, মেরি আত্মা ইয়ে করতি है। বাবা বলছেন আমরা আত্মারাই কি এই যে আমি আত্মাই ভাবছে, আমরা বলি না আমি ভাবছি, অর্থাৎ কি আত্মাই ভাবে, আত্মাই সংকল্প করে মন বুদ্ধির দ্বারা। আত্মাই কোনো না কোনো কর্ম করছে এই শরীরের কর্মেন্দ্রিয়ের দ্বারা। তো ये आत्म अभिमानी बनना मेहनत की बात है ना। तो मेरी आत्मा नमस्ते करती है। বাবা বলছেন এই আত্মাভিমানী হওয়াটাই হচ্ছে পরিশ্রমের কথা। তো আত্মাই কিন্তু নমস্কার করছে এই শরীরের দ্বারা, আত্মাই নমস্কার করছে। जैसे बाबा कहते हैं रूहानी बच्चे। তো যেমন বাবা কি বলেন রুহানি বাচ্চারা, আত্মারূপী বাচ্চারা তো ভ্রুকুটি তরফ দেখনা পারে। তো বাবা যেমন আমাদের আত্মারূপী বাচ্চাদেরকে বলেন না রুহানি বাচ্চা, তো ভ্রুকুটির দিকেই দেখতে হয় তখন, কারণ ভ্রুকুটিতেই হচ্ছে আত্মার স্থান। भ्रुकुटी सिंहासने आत्मा ही सुनने वाली है, आत्मा को मैं सुनाता हूँ, तुम्हारी नजर आत्मा पर पड़नी चाहिए। তো বাবা বলছেন যে আত্মাকেই তো আমরা শোনাই, তো তোমাদের নজরও আত্মার উপরেই যেন পড়ে, অর্থাৎ ভ্রুকুটি সিংহাসনে আত্মাকে দেখে তোমরা কথা বলো। আত্মা ভ্রুকুটি के बीच में है, आत्मा को ही देखना है, देह विमान को छोड़ो। এখন বাবা বলছেন দেহ বিমানকে ছেড়ে আত্মাকে দেখো। আত্মা জানती है बाप भी यहाँ भ्रुकुटी के बीच में बैठा है। তো বাবাও জানেন কি বাবা ভ্রুকুটির মাঝখানে রয়েছেন। উনকো হাম নমস্তে করতে। তো আমরা আত্মাকেই নমস্কার জানাই। তো বুদ্ধি में ये ज्ञान है हम आत्मा है, आत्मा ही सुनती है। তো বাবা বলছেন বুদ্ধিতে আমাদের এই জ্ঞান রয়েছে যে আত্মাই শোনে। ये ज्ञान आगे नहीं था। এই জ্ঞান কিন্তু আমাদের আগে ছিল না, তাই না? এই আত্মার জ্ঞান, আত্মার শরীরের কোথায় থাকে কিছু জানতাম না। আত্মার মধ্যেই 84 জন্মের রেকর্ড করা রয়েছে, এগুলো আমাদের জানা ছিল না। এখন আমরা জেনেছি বাবার দ্বারা। ये देह मिली है पाठ बजाने के लिए, इसलिए देह पर ही नाम रखा जाता है। তো বাবা বলছেন এই দেহকে আমরা আত্মারা এই দেহটাকে পেয়েছি পার্ট প্লে করার জন্য। এই জন্য বাবা বলছেন তো এই জন্য দেহেরই নাম রাখা হয়। দেহের নাম হয়, আমাদের শরীরের আলাদা আলাদা নাম হয়, বাকি আত্মার তো নাম হয় না। ইস সময় তুমকো দেহি অভিমানী বান বাপিস জানা। এখন বাবা বলছেন তোমাদের আত্মাভিমানী হয়ে তোমাদের ঘরে ফিরতে হবে। ইয়ে নাম রাখা হে পাঠ বাজানে। তো বাবা বলছেন এই নামটা তোমাদের পার্ট প্লে করার জন্যই ইয়ে নাম রাখা হে পাঠ বাজানে। বাবা বলছেন এই পাঠটা তোমাদের পার্ট প্লে করার জন্য রাখা হয়েছে নামটা। নাম বিগাড় তো কারোবার চাল না সকে। তো নাম ছাড়া তো আর চলবে না ড্রামাটা, তাই না? কারণ আত্মা তো সবার শরীরে রয়েছে, আত্মাকে দেখাও যায় না, কিন্তু এই এই খেলা সুখ দুঃখের এই খেলা চালানোর জন্য বা ড্রামাটা চালানোর জন্য বা কারোবার চালানোর জন্য বাবা বলছেন নাম তো দরকার একটা প্রত্যেকের, না হলে চলবে কি করে দুনিয়া। তো এই জন্য শরীরের নাম আলাদা আলাদা হয়ে থাকে। वहाँ भी कारोबार तो चलेगी ना, तो परंतु तुम शतप्रधान बन जाते हो, इसलिए यहाँ कोई भी कर्म नहीं बनेंगे। তো বাবা বলছেন যে আত্মা তো
শতপ্রধান হয়ে যায়। এই জন্য বাবা বলছেন ওখানে কোনো বিকর্ম হয় না। এই যে আমরা আত্মারা এখন পুরুষার্থ করে শতপ্রধান হয়ে যাব, এই জন্য সত্যযুগে কোনো বিকর্ম হবে না। ऐसा काम ही तुम नहीं करेंगे जो विकर्म बने। বাবা বলছেন ওখানে তোমরা এরকম কোনো কর্মই করবে না যাতে বিকর্ম হয়, কোনো রকম পাপ কর্ম হয় না সত্যযুগে। মায়া কা রাজ্য হি নেহি। जब बाप कहते तुम आत्मा को वापिस जाना है, বাবা বলছেন মায়ার রাজ্যই হয় না, তাই না? এখন বাবা কি বলছেন? তোমারা আত্মাদেরকে এখন ঘরে ফিরতে হবে পরম ধামে। ইয়ে তো পুরানে শরীর হে, ফির যায়েঙ্গে সত্যযুগ ত্রেতা মে। বাবা বলছেন এটা তো পুরানো শরীর, এখন তোমরা আবার সত্য ত্রেতাতে চলে যাচ্ছ। এই পুরানো শরীরকে এখানে ত্যাগ করে কলিযুগে পতিত শরীরকে বা পুরানো শরীরকে ত্যাগ করে তোমরা সত্য যুগে নতুন শরীর পাবে। তো वहाँ ज्ञान की दरकार ही नहीं, यहाँ तुमको ज्ञान क्या देते हैं। বাবা বলছেন ওখানে তোমাদের জ্ঞানের প্রয়োজন পড়বে না সত্য যুগে, কারণ ওখানে তো সবাই পবিত্রই থাকে, ওখানে তো কেউ দুঃখী থাকেই না, তাই না? এখানে বাবা বলছেন এখানে কি জ্ঞান দেন, এখানে এসে বাবা তোমাদের কেন জ্ঞান দিচ্ছেন? क्योंकि दुर्गति को पाए हुए हो, কারণ এখানে তোমাদের দুর্গতি হয়েছে, তোমরা দুঃখী, তোমরা বাবাকে ডেকেছো, স্মরণ করেছো, এই জন্য বাবা এসে জ্ঞান দিয়ে তোমাদের সদ্গতি দিচ্ছেন। कर्म तो वहाँ भी करना है परंतु वहाँ अकर्म हो जाता है। বাবা বলছেন কর্ম তো ওখানেও করবে স্বর্গে, কিন্তু ওখানের প্রত্যেকটা কর্ম অকর্ম হয়, মানে পুণ্য কর্ম। কারণ আমরা ওখানে আত্ম অভিমানে মানে আত্মিক স্থিতিতে থেকেই কর্ম করব, আত্মা মনে করে। বাপ कहते হাত কাটে দিলে আটে। এখন বাবা কি বলছেন? বাচ্চারা হাত দিয়ে কর্ম করো, কিন্তু মন বুদ্ধি যেন বাবার কাছে থাকে। আত্মা ইয়াদ বাপ কো করতি, আত্মা তো বাবাকে স্মরণ করে যেন। সত্যযুগ মে তুম পাবন হো তো সারি কারোবার পাবন হতি है। বাবা বলছেন সত্যযুগে তোমরা তো পবিত্র হও, এই জন্য সারি কারোবার পাবন, এই জন্য সমস্ত এখানে কারবারও পবিত্র হয়। সত্যযুগে তোমরাও পবিত্র, তো ওইখানে কাজকর্ম সব শতপ্রধান পবিত্র হয়, কোনো এমন কোনো কর্ম করো না যেটা বিকর্ম। তমপ্রধান রাবণ রাজ্যে মে তুমারি কারোবার খোটি হো জাতি হে। তো বাবা বলছেন তমপ্রধান রাবণ রাজ্যতে তোমাদের কারোবার কি হয়? বাবা বলছেন বিকর্ম হয়ে যায়। এই রাবণ রাজ্যে মানে দাপরকলিতে তোমাদের যে কোনো কর্ম বিকর্ম হয়ে যায়। इसलिए मनुष्य तीर्थ यात्रा पर যাতে, এই জন্য যেহেতু বিকর্ম করার ফলে দুঃখী হয়ে পড়ে সবাই, এই জন্য তীর্থযাত্রাতে যেতে থাকে, ভগবানকে খুঁজতে থাকে। সত্যযুগ মে কোই পাপ করতে হি নেহি जो তীর্থ আদি পর জানা পারে। আর সত্য যুগে বলছেন কোনো পাপই করবে না, এই জন্য তীর্থতেও যাওয়া দরকার পড়ে না, ওখানে পাপও হবে না, দুঃখীও হবে না কেউ, তীর্থতেও যাওয়ার প্রয়োজন পড়বে না। वह तुम जो भी काम करते हो वह सत्य ही करते हो, তো সত্য কা বরদান মিল গয়া হে, বিকার কি বাতই নেই। বা বলছেন ওখানে তোমরা যে কোনো কর্ম করবে সত্যই করবে, অর্থাৎ তোমরা আত্মিক স্থিতিতেই করবে, সত্য জ্ঞান থাকবে যে আমি আত্মা। তো বাবা বলছেন যে তো সত্য, এই জন্য এখন এসে তোমরা সত্যের বরদান পেয়ে যাচ্ছ, বিকারের তো কোনো কথাই নেই। তো কারোবার মেবি ঝুট কি দরকার নেহি রহতি। বাবা বলছেন ওখানে কারবার চালানোর জন্য ঝুট মিথ্যার কোনো প্রয়োজনই পড়ে না। ইহা তো লোভ होने के कारण मनुष्य चोरी ठगी करते हैं, তো वहाँ ये बातें होती नहीं। বাবা বলছেন লোভ হওয়ার কারণে এখানে তো সবাই চুরি করতে থাকে, ঠকাতে থাকে, কিন্তু ওখানে এরকম কোনো ব্যাপার থাকে না, ওখানে চুরি ঠক জোচ্চর এসব কিচ্ছু থাকে না স্বর্গে। ড্রামা অনুসার তুম ऐसे फूल बन जाते हो, তো वह है ही निर्विकारी दुनिया, ये है বিকারি দুনিয়া। বাবা বলছেন ওটা হচ্ছে নির্বিকারী দুনিয়া স্বর্গ, আর এখানে হচ্ছে এটা বিকারী দুনিয়া। সারা খেল বুদ্ধি में है, इस समय ही पवित्र बनने के लिए मेहनत करनी पड़े। তো এই সময় তোমাদের পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করতে হবে, হচ্ছে এখন। তো योग बल से तुम विश्व के मालिक बनते हो, योग बल है मुख्य, তো যোগ বল হচ্ছে সব থেকে মুখ্য, যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের মালিক হচ্ছে। बाप कहते भक्ति मार्ग के यज्ञ तप आदि से कोई भी मेरे को प्राप्त नहीं करते। বা বলছেন এই ভক্তি মার্গে কেউ কিন্তু জপ তপ পুজো পাঠ এইসব করে আমাকে প্রাপ্ত করতে পারে না, বাবাকে প্রাপ্ত করা যায় স্মরণের দ্বারা, তাই না? এই জন্য ভক্তি মার্গেও বলা হয়েছে কি স্থূল জিনিস দিয়ে ভক্তি করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞানের থেকে স্মরণ শ্রেষ্ঠ। অর্থাৎ এই যে আমরা এত ভক্তি করেছি তার জন্য কি পেয়েছি? ভক্তির ফল জ্ঞান। কিন্তু বাবা কি বলেন? জ্ঞানের থেকেও যোগ শ্রেষ্ঠ, অর্থাৎ যখন আমরা বাবাকে স্মরণ করব তবেই আমরা বাবাকে প্রাপ্ত করতে পারবো, না হলে নয়। তাই বাবা বলছেন এইসব জপ তপ পুজো পাঠ করে কিন্তু বাবাকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না। তো শত রজ তমমে জানা হি হ্যাঁ, তো শত রজ তমতে তো অবশ্যই যেতে হবে তোমাদের, কারণ 4টে স্টেজের মধ্যে দিয়ে আমাদের আত্মাদের যেতে হয়, শতপ্রধান, শত রজ তম। জ্ঞান বড়া সহজ और रमणीक है, मेहनत भी है। বলছেন জ্ঞান হচ্ছে খুব সহজ, রমণীক, অনেক পরিশ্রমও আছে। তো इस योग की ही महिमा है जिससे तुमको शतप्रधान बनना है। বাবা বলছেন এই যোগেরই মহিমা করা হয় राजयोग, तो এর দ্বারাই তোমরা শতপ্রধান হবে, রাজযোগের জ্ঞানের দ্বারাই। दूसरा कोई ये ज्ञान दे ना सके, भल कोई चंद्रमा तक चले जाते हैं, कोई पानी से चले जाते हैं। বাবা বলছেন যে
হতে পারে অনেকে চন্দ্রমাতে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, কেউ পানির ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, জলের ওপর দিয়ে, কিন্তু এই জ্ঞান কিন্তু কেউ দিতে পারে না। এখানে অনেক কিছুই অসাধ্য সাধন করছে, কিন্তু এই জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান যার দ্বারা সদ্গতি হয়, গতি সদ্গতি, এই জ্ঞান কিন্তু একমাত্র ভগবান ছাড়া কেউ দিতে পারে না। পরন্তু वह कोई राजयोग नहीं है। তো এই দুনিয়াতে এই জলের উপর দিয়ে কেউ হেঁটে যায় বা চাঁদে চলে যায়, অনেক ধরনেরই জ্ঞান রয়েছে, কিন্তু সেটা রাজযোগ তো নয়। बाप ने पहले भी ये समझाया था। বাপ कहते নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। তো বাবা বলছেন তোমাদের সবকিছু আগেও বুঝিয়েছেন। তো বাবা এখন কি বলছেন, যার নিশ্চয় বুদ্ধি থাকবে তার বিজয় নিশ্চিত হয়ে যাবে। তো নিশ্চয় নেই তো वह सुनने आएंगे ही नहीं। বলছেন যার নিশ্চয় থাকবে না সে তো শুনতেই আসবে না এই জ্ঞান। নিশ্চয় বুদ্ধি সে फिर সংশয় বুদ্ধি भी बन जाते। বলছেন আবার অনেকে নিশ্চয় বুদ্ধি হতে হতে সংশয় বুদ্ধিও হয়ে যায়, যে কি জানি হবে তো, কি কি হবে, সত্য কিনা, এরকম নানা রকম সংশয় এসে যায়, তারা অনেক সময় চলেও যায় জ্ঞান ছেড়ে। তো बहुत अच्छे अच्छे महारथी भी संशय में आ जाते हैं। माया का थोड़ा तूफान आने से देह विमान आ जाता है। বলছেন অনেক ভালো ভালো মহারথীদেরও সংশয় এসে যায়, মায়ার তুফান একটু আসলেই অনেক সময় দেহ বিমানে এসে যায়। ইয়ে বাপ দাদা দোনো কি কম্বাইন্ড, বাপ দাদা দোনো হি কম্বাইন্ড হয় না। তো বাপ আর দাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজনে কম্বাইন্ড থাকেন। তো শিব বাবা জ্ঞান देते हैं फिर चले जाते हैं, या क्या होता है বা क्या होता है कौन बताए। তো বাবা বলছেন শিব বাবা তো জ্ঞান দেন, তারপরে আবার চলে যান জ্ঞান দিয়ে। বা কি হয় বাবা বলছে কথা কে বলবে। বাবা से पूछे क्या आप सदैव हो या चले जाते हो। बाप से तो ये नहीं पूछ सकते है ना। বাবা বলছেন বাবাকে তো, বাবা বলছেন বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি সবসময় কি এনার সাথে থাকেন নাকি চলে যান, বাবা বলছেন এটা তো কেউ জিজ্ঞাসা করতে পারে না। বাবাকে বাপ कहते मैं तुमको रास्ता बताता हूँ पतित से पावन होने का। বাবা এখন কি বলছেন, আমি তোমাদেরকে পতিত থেকে পবিত্র হওয়ার রাস্তা বলে দিতে এসেছি। আউ যাও মুঝে তো বহুত কাম করনে পড়তে। বাবা বলছেন আমি আসি যাই, আমাকে তো অনেক কাজ করতে হয় বিশ্ব সেবার। তো बच्चों के पास भी आता हूँ उनसे कार्य कराता हूँ। আমি বাচ্চাদের কাছেও আসি, আবার বাচ্চাদের দ্বারা কাজও করাই, সেবার কাজ। তো इसमें संशय की कोई बात না লাই। বাবা বলছেন এখানে সংশয়ের কোনো কথা তোমরা এনোই না, কোনো সংশয় যেন না আসে। আপনা কাম হে বাপকো ইয়াদ করনা। এখন তোমাদের কাজ হচ্ছে বাবাকে স্মরণ করো, বাকি কোনো সংশয়তে এসো না। সংশয় মে আনে সে গির পড়তে হে, মায়া থাপ্পড় জোর সে মার দেতে। বাবা বলছেন সংশয় আসলে কি হয়, আবার নিচে নেমে যাও তোমরা, মায়া জোরে থাপ্পড় মেরে দেয় তোমাদের, অর্থাৎ নিচে নামিয়ে দেয় পুরুষার্থ থেকে। बाप ने कहा है बहुत जन्म के अंत के भी अंत में मैं इनमें आता हूँ। बच्चों को निश्चय है बरोबर बाप ही हमें ये ज्ञान दे रहे हैं और कोई दे ना सके। তো বাবা বলছেন বাচ্চাদের তো এই নিশ্চয় রয়েছে যে বাবা আমাদেরকে এই জ্ঞান দিচ্ছেন, আর কই এই বাবা ছাড়া তো এই জ্ঞান, এই শ্রেষ্ঠ জ্ঞান তো আমাদের কেউ দিতে পারে না, পতিত থেকে পবিত্র বানাতে পারে না। তো তুমকো পাবন বাননা है তো বাপ कहते মামে কম याद करो और कोई बातों में नहीं पड़ो। বাবা এখন কি বলছেন, যদি পতিত থেকে পবিত্র হতে চাও তো আমাকে স্মরণ করো, আর অন্যান্য ব্যাপারে যেওই না তোমরা। तुम ये ऐसी बातें करते हो तो समझ में आता है पक्का निश्चय नहीं है। তো বাবা বলছেন তোমরা এই ধরনের কথা যখন বলো যে বাবা আপনি কি এনার মধ্যে আসেন কি চলে যান কি করেন, তার মানে কি নিশ্চয় নেই তোমাদের। पहले एक बात को समझो जिससे तुम्हारे पाप नाश होते हैं, বাকি ফালতু বাতে करने की दरकार नहीं। বাবা বলছেন আগে একটা কথা নিশ্চয় করো, তার বাকি ফালতু কথাতে তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। তো বাবা বলছেন আগে বাবাকে স্মরণ করো আত্মা মনে করে, তাহলেই তোমাদের পাপ কাটবে, বাকি ফালতু ব্যাপারে যেও না। বাপ কি याद से विकर्म বিনাশ होंगे फिर और बातों में क्यों आते हो। বাবা বলছেন বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হবে, বাকি অন্য কথায় কেন যাও তোমরা। देखो कोई प्रश्न उत्तर में मुझना है तो उसे बोलो कि तुम इन बातों को छोड़ एक बाप की याद में रहने का पुरुषार्थ करो। তো এখন বাবা কি বলছেন যে যে প্রশ্ন উত্তরে অনেকে কি হয় বিভ্রান্ত হয়ে পড়ে, যারা বিভ্রান্ত হয়ে পড়ে প্রশ্ন উত্তরে, বলছেন তাদেরকে বলো তোমরা সবকিছু ছেড়ে এক বাবার স্মরণে থাকার পুরুষার্থ করো, বাকি আর কিছু না। সংশয় মে আয়া তো পড়াই হি ছোড় দেঙ্গে ফির কল্যাণ হি নেই হোগা। বা বলছেন সংশয়তে এসে অনেকে পড়াশোনাই ছেড়ে দেয়, তখন কল্যাণ তো হয়ই না তাদের, তাই না। তো এই জন্য বাবা বলছেন নারী দেখে তোমাদের বোঝানো দরকার। তো সংশয় में है तो एक पॉइंट्स पर खड़ा कर देना है। বাবা বলছেন সংশয় আসলে একটা পয়েন্টে তাকে থাকতে বলো। বহুত যুক্তি সে समझाना पड़ता है। তো বাবা বলছেন অনেক যুক্তির দ্বারা কিন্তু বোঝাতে হবে, তাই না। এই জন্য নারী দেখে কে কি, বাবা বলছেন বেশি কথায় যে গেলে চলবে না, কে কোনটা জানতে চাইছে, কে কোনটা শুনতে চাইছে, তাই না, এ কতটা শুনবে, কোন দিকে সংশয় আসছে। বাবা বলছেন এইসব কিছু বুঝে শুনে তো কোনো না কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্টের উপর তাকে
दाঁড় कराते হবে। तो बच्चे को पहले ये निश्चय हो बाबा आया हुआ है हमको पावन बना रहा है, ये तो खुशी रहती है। তো বাবা বলছেন বাচ্চাদের তো এই নিশ্চয় হয়ে গেছে যে বাবা এসে গেছেন আমাদের পবিত্র বানাচ্ছেন, এই খুশি তো তোমাদের থাকে, তাই না? আচ্ছা, তো বাবা বলছেন नहीं पढ़ेंगे तो नापास हो जाएँगे, उनको खुशी भी क्या आएगी? বাবা বলছেন যদি না পড়াশোনা করো তাহলে তো ফেল হয়ে যাবে। তাহলে কি খুশি খুশি কোত্থেকে আসবে তোমাদের? তো এখন বাবা বলছেন যে बाबा अपने लिए भी कहते अभी कर्मातीत अवस्था नहीं बनी है, हमको भी संपूर्ण बनना है, अभी बने नहीं है। তো এখন বাবা নিজের জন্য কি বলেন? এখন তো কর্মাতীত অবস্থা হয়নি, তাই না? তো আমাকেও সম্পূর্ণ হতে হবে। ব্রহ্মা বাবা বলছেন এখনো তো সম্পূর্ণ হয়নি। জ্ঞান তো বড়া সহজ है, बाप को याद करना भी सहज है, परंतु जब करे ना তো বাবা বলছেন জ্ঞান তো সোজা কিন্তু বাবাকেও স্মরণ করতে হবে। কিন্তু বাবাকে স্মরণ করলে তবেই তো সহজ হবে, তাই না? अच्छा मीठे मीठे सिकीला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, किसी भी बात में संशय बुद्धि बन पढ़ाई नहीं छोड़नी है। पहले तो पावन बनने के लिए एक बाप को याद करना है, दूसरी बातों में नहीं जाना है। বলছেন কোনো ব্যাপারে সংশয় বুদ্ধি হয়ে যেন পড়াশোনা ছাড়বে না তোমরা। প্রথমে পবিত্র হয়ে বাবা বলছেন এক বাবাকে স্মরণ করতে হবে পবিত্র হওয়ার জন্য। বাকি অন্য কথায় তোমরা যেও না, যাওয়ার দরকার নেই। শরীর पर नजर जाने से विघ्न आते हैं, इसलिए भ्रुकुटी में देखना है। বাবা বলছেন শরীরের উপর নজর গেলেই তোমাদের বিঘ্ন সৃষ্টি হয়, অর্থাৎ বিকারের দৃষ্টি যদি যায়, দেহকে যদি দেখো তাহলেই অনেক সময় বিকার এসে যায় নানা ধরনের। বাবা বলছেন এই জন্য ভ্রুকুটিতে দেখো, আত্মাকে দেখো, শরীরকে দেখো না। आत्मा समझ आत्मा से बात करनी है, आत्म अभिमानी बनना है, निडर बनकर सेवा करनी है। বাবা বলছেন আত্মা মনে করে তোমরা আত্মার সাথে কথা বলো, আত্মঅভিমানী হও। হ্যাঁ, বাবা বলছেন নিডর হয়ে সেবা করো, তোমরা নির্ভয় হয়ে সেবা করো। বরদান सदा बाप के अविनाशी और निस्वार्थ प्रेम में लवलीन रहने वाले मायाप्रूप भवो। जो बच्चे सदा बाप के प्यार में लवलीन रहते हैं उन्हें माया आकर्षित नहीं कर सकती। তো এখন বাবা বলছেন কি যে বাচ্চারা সবসময় বাবার ভালোবাসাতে লাভলীন থাকে, ডুবে থাকে বাবার ভালোবাসায়, परमात्मा प्रेमे तादेर कखनो माया आकर्षित करते पारे ना। जैसे वाटरप्रूफ कपड़ा होता है तो पानी की एक बूंद भी नहीं टिकती, ऐसे जो लगन में लाभलीन रहते हैं वह मायाप्रूफ बन जाते। যেমন ওয়াটারপ্রুফ কাপড়ে কি হয়, এক ফোঁটা যদি জল পড়ে তাহলে কিন্তু সেই জলটা ওই ওয়াটারপ্রুফ কাপড়ে টিকে থাকে না, তাই না? ঠিক সেরকমই তো বাবা বলছেন এরকমই বাবার লগনে যদি তোমরা মগ্ন থাকো তাহলে তোমরা মায়াপ্রুফ হয়ে যাবে। তো মায়াও তোমাদের কাছে আসতে পারবে না, টাচ করতে পারবে না। माया का कोई भी वार नहीं कर सकता क्योंकि बाप का प्यार अविनाशी और निस्वार्थ है। বাবা বলছেন মায়ার কোনো রকম প্রভাব তোমাদের উপর পড়বে না, কারণ বাবার ভালোবাসা তো निस्वार्थ अविनाशी ভালোবাসা, निस्वार्थ ভালোবাসা। इसके जो अनुभवी बन गए वह अल्पकाल के प्यार में फंस नहीं सकते। তো বাবার এই निस्वार्थ আর অবিনাশী ভালোবাসায় তুমি যদি থাকো, বাবা বলছেন এর অনুভব যে করেছে, তাই না? বাবা বলছেন তাকে কিন্তু এই অল্পকালের এই দুনিয়ার ভালোবাসা কখনো আকর্ষিত করতে পারে না। তো এক বাপ दूसरा मैं, उसके बीच में तीसरा कोई आ ही नहीं सकता। বাবা বলছেন এক বাবা আর আমি দ্বিতীয়, বাকি বাবার আর আমার মাঝখানে তৃতীয় কেউ আসতেই পারবে না। তো এতটা বাবাকে ভালোবাসতে হবে, তবেই বাবা বলছেন মায়া তোমাদের কিচ্ছু করতে পারবে না। স্লোগান न्यारे प्यारे होकर कर्म करने वाला ही सेकेंड में फुल स्टॉप लगा सकता है। বাবা বলছেন তোমরা যত ডিটাচ থাকবে এই দুনিয়ার থেকে নিয়ারা মানে পৃথক হয়ে বাবার প্রিয় হয়ে যাও তোমরা। তো এইভাবে তোমরা যে কোনো কর্ম করো তাহলে সেকেন্ডে ফুল স্টপ লাগাতে পারবে, অর্থাৎ ড্রামা বিন্দু। যা কিছু হচ্ছে বাবাও কি বলছেন নাথিং নিউ, এই প্রথমবার হচ্ছে না কিন্তু, কারণ এখন অন্তিম সময় অনেক কিছুই হতে থাকবে। কিন্তু তোমরা এই দুনিয়ার থেকে ডিটাচ হয়ে যাও, ডিটাচ হয়ে দেখো, সাক্ষী দ্রষ্টা হয়ে দেখো যে এটা একটা নাটক চলছে, তাই না? এই নাটক পূর্ব নির্ধারিত, আর নাথিং নিউ মানে নতুন কিছুই হচ্ছে না। যাই কিছু হোক না কেন ভালো মন্দ, যে নতুন হচ্ছে না, এই প্রথমবার হচ্ছে না, অনেকবার হয়েছে, এখন হচ্ছে, রিপিট হচ্ছে, আবার হতে থাকবে। আর যা হচ্ছে ড্রামার প্ল্যান অনুসার বা কর্ম অনুযায়ী হচ্ছে, যে যেরকম কর্ম সেই অনুযায়ী। তো বাবা বলছেন এরকম ডিটাচ হয়ে বাবার প্রিয় হয়ে থাকো, থেকে কর্ম করো, তাহলে সেকেন্ডে তোমরা ফুল স্টপ মানে ড্রামা বিন্দু লাগাতে পারবে। আচ্ছা, ওম শান্তি।